ম্যাম একটু আবার বলবেন? খান কিনা খানেনি। কি আমাকে গালি দেয়? দাঁড়া তোকে আমার ব্যানেডার একটা দিতেছি। খান কিনা খান। তোর মারে চিদিস খান কি মাগে বেশি চিদি তোর শুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা। সরি। ও এখন সরি। মফিজ স্যার আপনি কিছুই বলবেন? আমার গায়ে গন্ধ। তোমার গায়ে গন্ধ না শুধু তোমার চরিত্রেও গন্ধ, যেটা শত দুলেও যাবে না। এই আমি চদু খাই গরু দুধু এরপরে খাই মধু। আরে স্যার থামেন মির্কি বেড়ে উঠছে নাকি আপনার? কি চুংচাং ভাষায় কথা বল আমার কিছু বুঝেই আসে না। কিন্তু মজার বিষয় হলো কোন চুদির ভাই এত বেকার সে এটার আবার সাবটাইটেলও করছে। মানে বিষয়টা চিন্তা করা যায় শালা কতটা কামলা হলে বসে বসে এটা করতে পারে। আর মজার বিষয় হলো শালা কিছুটা দেখতে আমার মতো আবার। বুকের মধ্যে আমি শুয়ে থাকতে ট্রাই করলাম। শুধু বুকের ভিতরে না তুমি মুখের ভিতরে মিশে থাকো। আরে থাম হুশ। আরে শালার ভিতরে কি চুরি করে দিচ্ছে দূর বেড়া। ওই কই হাত দে আমার শালার পুত সুতানির পুত থাম। কি খুশি বাহ। মানে সব খুলে যাবে তারপরে হিসাবটা ঠিক থাকবে। এই জিনিসটা আমি কোথায় জানি দেখলাম। বিয়ে করিস না কেন? মুখে এসব ভাষা তো আমি জীবনে মুখে নেই না। এইদিকে ম্যাডাম বলে, অন্যদিকে তার ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যালি করে। আমি আছি সামিরা আপু তোমাদের সাথে হিসাব বিজ্ঞান আর ফাইন্যান্স ক্লাস নিয়ে। আমি তোমাদের প্রাঙ্গণ ভাইয়া, তোমাদের সাথে থাকছি অ্যাকাউন্টিং এবং মার্কেটিং নিয়ে। কিন্তু এদের কাছে ক্লাস করে কারা? এই যে এদের মধ্যে যারা তারা সে তার ভবিষ্যৎ দেখাচ্ছে। সামিরা আপুর কিছু নেকা স্টুডেন্টও আছে। পুরো একটা জেনারেশন সায়েন্স আর্টস এর স্টুডেন্ট হয়ে হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাস করতে গেছে। মানে বিষয়টা আমি বুঝলাম না। এই বাচ্চারা তো ফোন কে দিছে পরে পিটার মনে করে খেয়ে ফেলবে। ওরা আবার সেকেন্ড পেপার ক্লাস চাইতেছে। কনটেক্সট কি ভাই? এটাই হচ্ছে সেই মেয়ে যে কিনা বায়োলজি ক্লাসে স্যার যখন প্রজননাঙ্গ একটু নিয়ে পড়িয়ে চলে যায় তখনই সে উঠে বলে স্যার প্রজননাঙ্গ একটু দেখাবেন। আমাদের সামিরাপুর প্রিয় বেস হচ্ছে এসএসসি মানে সামিরা সেক্স ক্লাস। পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে তাদের অবস্থা। আরে আজকে রেজাল্ট ছিল না, ফেল করেছে বলে এবার ভাবছি বাড়ি গেলে কি হবে। তো ফেল করবে না, ফিজিক্সের দিন হিসাব বিজ্ঞান পড়লে তো ফেল আসবেই। বাংলাদেশ এডুকেশন সিস্টেম খাঙ্কি মাগে নড়ির বাইরে বলা আমার ফেল দিতে নড়ির বলা বাইরে তো দি। আরে ছেলেটার আপু সাজেশন কমন আসে নাই। পরীক্ষার আগে সামিরা আপু সাজেশন পেয়ে তার ছাত্রীর অবস্থা। কিন্তু রেজাল্ট দেওয়ার পরে তার অবস্থা। এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। গাইস আমিও প্রাউডলি বলতেছি আজকে আমি 2 বার হাত মারছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আবার ম্যাথমেটিক্স। তবে আমি পাবলিকলি সিম্পথি নিতে চাই না, দ্যাটস আমি কামনা করব না, বলতাম না। কারণ কি আমি যখন দেখছি যে আমার রেজাল্ট পাবলিক হয়ে গেছে, আরে সিম্পথি নিয়ে নিল।